নমস্কার সবাইকে। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে ধৃতরাষ্ট্রের কী প্রতিক্রিয়া ছিল আসুন জেনে নিই। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে ধৃতরাষ্ট্র জানতে পারেন তার সব সন্তান, বিশেষ করে প্রিয় পুত্র দুর্যোধন নিহত হয়েছে। এই সংবাদে তিনি চরম শোকাহত হন। বিশেষত শতপুত্রের পিতা হয়ে তিনি নিজেকে অত্যন্ত নিঃস্ব মনে করেন। তাই তিনি ভীমের ওপর প্রচণ্ড রাগান্বিত হন, কারণ ভীম দুর্যোধনকে হত্যা করেছিল এবং কৌরব সেনাকে ধ্বংস করেছিল। একসময় যখন ভীম তার সামনে আসে প্রণাম করতে, ধৃতরাষ্ট্র ক্রোধে তাকে হত্যা করতে চান। সে সময় শ্রীকৃষ্ণ কৌশলে ভীমের পরিবর্তে একটি লৌহ মূর্তি তার সামনে এগিয়ে দেন এবং সেই লৌহ মূর্তিটিকেই ধৃতরাষ্ট্র ভীম ভেবে আলিঙ্গন করতে গিয়ে ভেঙে ফেলেন। এই ছিল তার প্রতিক্রিয়া। কিন্তু পরবর্তীকালে ধৃতরাষ্ট্র উপলব্ধি করেন যে এই যুদ্ধ এবং ধ্বংসের মূল কারণ ছিল তার নিজের পক্ষপাত এবং দুর্যোধনের অযৌক্তিক অহংকার ও লোভ। তিনি নিজের অন্ধত্বার, শারীরিক এবং নৈতিক অন্ধত্বার জন্য নিজেকেই দোষ দেন। পরবর্তীকালে ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তির সাথে বনবাসে যান এবং গঙ্গার তীরে তপস্যায় জীবন কাটান। হরে কৃষ্ণ।